এই গ্রেপ্তারের পিছনে সবথেকে যদি বড় অবদান থাকে সেটা সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যমের লাগাতার সমালোচনা এই সরকারকে, পুলিশকে বাধ্য করেছে অপরাধীকে গ্রেপ্তার করতে। এবং সেই সুবাদে আপনারা দেখলেন যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্ট-বিষ্টু তাদের ঘনিষ্ঠতা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন। এটাই বাংলার আসল চেহারা। সারা বাংলা জুড়ে এইভাবেই রাজনীতিবিদ, অপরাধী, পুলিশ, সরকার মিলেমিশে নির্বিচার সন্ত্রাস তারা করে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন, বোঝেন, শোনেন, কিন্তু কিছু করেন না। মাঝে মাঝে মনে হয় যে এত মানুষের সমালোচনা, এত সন্ত্রাস, এত চিৎকার, এত কান্না, এত অপমান, এগুলো কি তাকে স্পর্শ করে না? তার মনকে ভেদ করতে পারে না? তার অন্তরকে কি ভেদ করতে পারে না? তিনি তো অভেদ্য দেবীর ভূমিকায় বিচরণ করছেন। কোনো কিছুই তাকে স্পর্শ করে না, কোনো কিছুই তার মনকে, অন্তরকে ভেদ করতে পারে না। স্বাস্থ্য দপ্তর এই বাংলায় যেখানে তুই যান না, প্রাইভেট ডাক্তারদের চেম্বারে যান, মানুষের খালি মিছিল দেখুন, ভিড় দেখুন আর মিছিল দেখুন। হাসপাতালগুলো পড়ে আছে, খালি দাঁড়িয়ে আছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, যন্ত্র নেই, ডাক্তার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলায় তারা সব ভিড় করছে প্রাইভেট ডাক্তারদের কাছে। নার্সিং হোম ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে, গ্রামে গঞ্জে গজি উঠেছে ব্যাঙের ছাতার মতন। সেখানে কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সেগুলো আইন মেনে হচ্ছে কি হচ্ছে তা দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। এক ভয়ঙ্কর দুর্নীতি চলছে এই বাংলার প্রত্যেকটা দপ্তরে। রন্ধে রন্ধে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল দল কিছু পারুক আর না পারুক, আজকে বাংলার রন্ধে রন্ধে তারা দুর্নীতিকে প্রবেশ করে দিয়েছে। জানি না এ বাংলার ভবিষ্যৎ কি থাকবেই, তবে না তৃণমূল আছে সেখানটাই। রবীন্দ্র লেক গার্ডেন্সের কথা যারা বলছে সেগুলো তো রবীন্দ্র সরোবর, সেগুলো এখন কি সন্ধ্যের পর সেখানে আর ভদ্রলোকরা যেতে পারে না। যান খোঁজ নিয়ে দেখুন, মদের ফোয়ারা উঠছে সেসব জায়গায়, যান খোঁজ নিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের পার্ক সব বেদখল হয়ে গেছে। পার্ক আর পার্ক নেই, কোথাও নেই। সমস্ত কিছু তৃণমূলের দখলে থাকতে 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 তারা তাদের নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে। পার্ক তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলছে, ময়দান তার চরিত্র হারিয়ে ফেলছে, জমি তার চরিত্র হারিয়ে ফেলছে। কোথায় যাবেন? কবে বাংলার মানুষ এ বিষয়ে আরো বেশি সচেতন হবেন, তাই সেই অপেক্ষায় আমরা আছি।